ইদানিং বেনকো কিন্তু আমাদের দেশের বাজারে অনেক ভালো ভালো স্মার্টফোন আমাদেরকে উপহার দিচ্ছে। আর আজকে আমরা কথা বলবো এই বেনকোরই একটা স্মার্টফোন বেনকো S1 Pro কে নিয়ে। আর যেটা কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছিল জুলাই মাসে, এবং আজকের এই ভিডিওটিতে আমরা এই ফোনটা সম্পর্কে ইন ডিটেলস সমস্ত রকম ফিচার্স, এর স্পেসিফিকেশন, এর প্রাইস এবং সমস্ত রকম খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সো সর্বপ্রথমে যদি আমরা এই ফোনটা লঞ্চ ডেট নিয়ে কথা বলি, সেটা রয়েছে জুলাই মাসে, এবং সেটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছিল। আর সেটা কিন্তু 2 মাস আগেই, সো বেশি দিন হয়নি। আর আজকের এই ভিডিওটিতে আমরা ইন ডিটেলস সমস্ত রকম রিভিউ নিয়ে কথা বলবো। সো সর্বপ্রথমে যদি এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, সেখানে আমরা পাচ্ছি ওয়েট হিসেবে 204 গ্রাম এবং এর থিকনেস রয়েছে 8.47 মিলিমিটার। সো এই ফোনটা কিন্তু একটু মোটা বলে মনে হলেও কিন্তু জোস লাগবে, এর ইন্ডিয়ান ফিল কিন্তু খুব জোস দিবে, কারণ এর ডিজাইন কিন্তু জোস লাগে দেখতে, এবং মাথা নষ্ট লেভেলের সুন্দর ডিজাইন রয়েছে এই ফোনটিতে। এবং এই ফোনটাতে রয়েছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক বডি, যেহেতু বাজেট একটি ফোন, সো অবশ্যই আমরা এখানে প্লাস্টিক দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা কথা বলি এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 6.8 ইঞ্চির একটি পাঞ্চ হোল ডিসপ্লে, এবং ফুল এইচডি প্লাস এর একটি ডিসপ্লে রয়েছে এখানে। এবং তার পাশাপাশি ফোনটা কিন্তু জোস লাগে দেখতে, ডিসপ্লে সাইজও ভালো রয়েছে, এবং তার পাশাপাশি 90 হার্জ এর ডিসপ্লে যেহেতু আমরা পাচ্ছি, সেখানে ভালোই একটা ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফোনটা যেহেতু বাজেট ফোন, সেক্ষেত্রে এখানে আমরা পাঞ্চল পাচ্ছি, সেটা অনেক বড় ব্যাপার। এরপরে যদি আমরা কথা বলি এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 13, এবং এই ফোনটার যদি প্রসেসর নিয়ে কথা বলি, সেখানে আমরা পাচ্ছি ইউনিএসওসি T616 অক্টা করের একটি 12 ন্যানোমিটারের চিপসেট, এবং তার পাশাপাশি জিপিইউ রয়েছে মালি G57। সো এই ফোনটার যে পারফরমেন্স সেকশনটা রয়েছে, সেটা কিন্তু বাজেট বিবেচনা করেই এখানে দেওয়া হয়েছে, এবং সবাই কিন্তু এখানে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, তার পাশাপাশি হালকা পাতলা গেম খেলতে পারবেন। এবং অবশ্যই যদি ভারী গেম খেলেন, অবশ্যই ফোনটা কিন্তু একটু হিট হবে। তার পাশাপাশি যদি আপনারা দৈনন্দিন সমস্ত রকমের কাজ আপনারা এই ফোনটা দিয়ে করে নিতে পারবেন। এরপরে যদি আমরা কথা বলি এই ফোনটার র্যাম এবং রম সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3টি ভেরিয়েন্ট, আর সেখানে রয়েছে 6 128 জিবি, 8 128 জিবি এবং 8 256 জিবি। এবং সবগুলোই কিন্তু ভার্চুয়াল র্যাম সাপোর্টেড করে, এবং 6 জিবি যেটা রয়েছে সেটা কিন্তু 6 জিবি এক্সট্রা ভার্চুয়াল র্যাম, এবং 8 জিবি যেটা রয়েছে সেটা কিন্তু আরো 8 জিবি এক্সট্রা ভার্চুয়াল র্যাম, মানে 12 জিবি এবং 16 জিবি এরকম ভেরিয়েন্ট আপনারা দেখতে পারবেন। এবং তার পাশাপাশি এর যে স্টোরেজ রয়েছে সেটা রয়েছে ইউএফএস 2.2 এর সাপোর্টেড। এরপর যদি আমরা এই ফোনের আরো একটি ইম্পর্টেন্ট বিষয়, আর সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা, এবং সেখানে কিন্তু আরো 2 মেগাপিক্সেলের দুইটি সেন্সর রয়েছে। এবং তার পাশাপাশি এই ফোনটাতে আমরা 64 মেগাপিক্সেলের যেহেতু একটা সেন্সর পাচ্ছি, সেখানে কিন্তু ভালো ব্যাপার দেখতে পাচ্ছি আমরা। সো এই ফোনটাতে আমরা 64 মেগাপিক্সেলের একটি সেন্সর দেখতে পাচ্ছি, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ এবং এআই ক্যামেরা দেখতে পাচ্ছি আরো একটি। সো তিনটি রেয়ার প্যানেলে আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি যদি আমরা সেলফি নিয়ে কথা বলি, সেখানে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের একটি এআই ফ্রন্ট ক্যামেরা, এবং সেখানে রয়েছে অ্যাপাচার f2.0, এবং তার পাশাপাশি এতে সুপার পিক্সেল সেন্সর রয়েছে। সো এখানে সেলফি কিন্তু জোস আসবে। সো আপনারা যারা সেলফি লাভার রয়েছেন, যারা বাজেটের মধ্যে টেনশন করতেছেন ভালো সেলফি কোথায় পাবেন, বেনকোতে আছে তো অবশ্যই। এই ফোনটাতে কিন্তু আমরা সমস্ত রকম পোর্ট এবং বাটন এবং সমস্ত রকম জিনিস আমরা পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, 3.5 এর অডিও জ্যাক রয়েছে, লাউড স্পিকার রয়েছে, আর কি লাগবে ভাই, সবকিছু এই ফোনটাতে দেওয়া আছে। এবং তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি 5000 এর একটি বিগ ব্যাটারি, আর সেই ব্যাটারিকে চার্জ দিচ্ছে আমাদের 33 ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জিং। সো সেখানে আমরা ভালোই একটা চার্জিং ব্যাকআপ পাচ্ছি, এবং তার পাশাপাশি চার্জিং স্পিডটাও আমরা ভালো পাবো। এবং তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটার কালার সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি তিনটি কালার, পিআরএল হোয়াইট, আইসবার্গ ব্লু এবং জেমস্টোন ব্ল্যাক। এই তিনটি কালারে আমরা এই ফোনটাকে অ্যাভেলেবেল পেয়ে যাব। এবং এরপরে যদি আমরা কথা বলি এই ফোনটার প্রাইস সেকশন নিয়ে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোনটার প্রাইস রয়েছে, যেটা 6 জিবি ভেরিয়েন্ট সেটা রয়েছে 14,990 টাকার মতো, এবং যেটা 8 জিবি ভেরিয়েন্ট রয়েছে মানে একদম সর্বোচ্চ ভেরিয়েন্ট, সেটা কিন্তু 20,000 টাকার মতো এই ফোনটার প্রাইস রয়েছে। সো অবশ্যই আপনারা ভালোভাবে চেক আউট করে এই ফোনটা কিনে নিতে পারেন, কারণ এই ফোনটা যা অফার করতেছে সেটা কিন্তু জোস এই বাজেটে। সো অবশ্যই সেটা আপনারা দেখতে পারেন। তবে আমার মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে ফোনটা একটু লো হয়ে গেছে, মানে প্রাইস পয়েন্ট আর একটু কমলে অবশ্যই ভালো লাগবে। এবং সমস্ত রকম ফিচার্স কিন্তু টপ নচ রয়েছে, সবকিছুই ভালো রয়েছে। আবার একটু খারাপ দিক রয়েছে, সেটা একটু ইগনোর করতে হবে, কারণ সেটা হচ্ছে গিয়ে এর চিপসেট, মানে যেটা প্রসেসর রয়েছে সেটা একটু লো গ্রেডেড হয়ে গেছে। সো এখানে একটু ভালো চিপসেট আমরা আশা করতে পারতাম এই প্রাইস পয়েন্টে। সো এটুকু একটু স্যাক্রিফাইস করে নিলে ফোনটা কিন্তু জোস দেখতে এবং সমস্ত রকম পারফরমেন্সে। সো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফোনটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।